গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আশা করবো স্কিপ না করে আমার আজকের ব্লগটা তোমরা দেখে যাবে। আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে শুক্রবার, এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8টা। আমি এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। তো বন্ধুরা, আমাকে শ্বশুরবাড়ি চলে যেতে হবে, তাই আমি রেডি হয়ে নিয়েছি। আর আমাদের মায়ের বাড়িটা যে কতটা প্রিয় আমরা প্রত্যেকটা মেয়েরা জানি। আমি মায়ের বাড়ি আছি এই 4 মাস, আর যেতে একটু ভালো লাগছে না, মনটা অনেকটাই খারাপ। তো যাই হোক, আমি সব ব্যাগপত্র নিয়ে টোটোয় উঠে পড়েছি, মা আর আমি। মা আমাকে দিতে যাচ্ছে। গত শুক্রবারে আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমার ভিডিও করতে অনেকটাই প্রবলেম ছিল, আর এডিট করতে কতটা যে ঝামেলা তোমরা জানো। তো তাই জন্য আমি দিতে পারিনি। আমি শুক্রবারের ভিডিওটা আজকে পোস্ট করছি। আর আমার মায়ের বাড়ি যে ভিডিওগুলি করা ছিল ওগুলি আমি দিয়েছিলাম। তো যাই হোক, এখানে দেখো বাড়িতে এসে পড়েছি। বিছানাগুলি না এতটাই এলোমেলো হয়ে আছে, তো তাই জন্য আমি চাদরটা ভালো করে গুছিয়ে আমি মেলে দিচ্ছি। আমাকে বিছানায় না চাদর দিলে যে আমাকে একটু ভালো লাগে না, তো তাই জন্য আমি চাদরটা দিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই দেখো আমাকে হেল্প করছে, আর ও না আমাকে অনেকটা কাজে হেল্প করে বন্ধুরা। তো যাই হোক, আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর যদি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যেসব আমার পুরানো বন্ধুরা দেখছো, তোমরাও লাইক কমেন্ট করে দিও। তো যাই হোক, এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, সকালের ভিডিও, শনিবার সকালে। তো আমি বাজার করতে যাচ্ছি, বাড়িতে একটুও বাজার ছিল না। আর পাশে ওটা খাল, আমাদের অনেকটাই বড় খাল আছে পাশে। তো আমাদের বাড়ির সামনেই খাল, আর আমাদের রাস্তার ধারেই বাড়ি। তো যাই হোক, এখানে দেখো এটিএম, তোমাদের দাদাভাই টাকা তুলছিল, টাকা উঠছিল না। তো কিছুতেই টাকা উঠছিল না, অনেকটাই দেরি হয়েছে। তো তারপরে চেষ্টা করতে তারপরে উঠেছে। তো দেখো সামনের দিকে বাজার বসেছে। তো বন্ধুরা, বাজার টাজার করে নিয়ে বাড়িতে চলে এসেছি। আর কি নিয়েছি তোমাদের আমি দেখাবো। তো আমি এখানে নিয়েছি ফুলকপি নিয়েছি, আর নিয়েছি আলু, পেঁয়াজ, ডাল, আর মাছ নিয়েছি, টমেটো নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি। আর ফুলকপিগুলো তোমরা ভাবছো এরকম কেন? ফুলকপিগুলো আমার শাশুড়ি মা না আমার ভেঙে দিয়েছে। আসলে আনতে অনেকটাই কষ্ট হবে, তো অনেকটা দূর থেকে, তো তাই জন্য ওর ডাঁটাগুলো ভেঙে দিয়েছে, দিয়ে এরকম করে এনেছে। তো যাই হোক, এখানে রসুন আর আদাটা আমি ঢেলে নিচ্ছি। যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। এই টমেটোগুলো দেখো কত সুন্দর লাল লাল না। এই টমেটোগুলো আমি বলেছি 500 নিতে, তো ব্যাপারীটা 1 কেজি চাপিয়ে দিয়েছে। তো আমাদেরই লাভ হয়েছে, লোকসান হয়নি, যেহেতু অনেক দিন আমাদের চলবে, তো তাই জন্যে। তো যাই হোক, আর এখানে আমি রসুন আদাটা ঢেলে নিয়েছি। আর ডালটা দেখো, তেল নিয়েছি, ঝালের গুঁড়াও নিয়েছি, অনেক পুরো মোট বাজারটা আমরা করে নিয়েছি। আর নিয়েছি রুই মাছটা দিয়ে রান্না হবে ফুলকপি দিয়ে। 1 কেজি রুই মাছ নিয়েছি, ওটা 2 দিন আমাদের চলে যাবে। তো এখানে আমি টমেটো, ধনিয়া পাতা, রসুন, তারপরে পেঁয়াজ আমি সব কেটে নিয়েছি, আলু, ফুলকপিটাও কেটে নিয়েছি, মাছটাও ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি অফ ক্যামেরায় সব রান্না বান্না করে নিয়েছি। আসলে আমরা জয়েন্ট ফ্যামিলি থাকি, তো রান্না বান্নার ভিডিওটা করিনি, আসলে অনেক
সবে প্রথম এসেছি, মানে নতুন এসেছি তো, মানে ভিডিও টিডিও কেউ জানে না যে আমি করি, তো তাই জন্য আমি ওদের সামনে ভিডিও করে নিয়ে অফ ক্যামেরায় আমি রান্নাটা করে নিয়েছি। তো যাই বন্ধুরা, আমার তরকারিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই নিজের খেয়াল রেখো। টাটা।